শনিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধন হলো। বারুইপুর কাণ্ডের পর সূর্যপুর ফাঁড়ির দাবি জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। তার কথা মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুর পুলিশ জেলার তৎপরতায় একেবারে সূর্যপুর হাটে ফাঁড়ির উদ্বোধন হলো। যে জায়গায় ভবনটি হয়েছে সেটি নির্যাতিতা নাবালিকা এবং গণপিটুনিতে মৃত্যু ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির একদম মাঝামাঝি জায়গায়। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পাশাপাশি আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটাও শোনাবো। এদের থাকার ব্যবস্থা আস্তে 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 আশা করব সবটা নরমাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে একটা আপিল করব, কার্য আর কারণ আছে। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। ব্যাটালিয়নে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান। সিওদেরকেও এক একটা জেলা দিন। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা, চরস, বর্ডারে তো ধরছেন আপনারা, বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে। কিন্তু একেবারে রুরাল এলাকাতে, গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে।